প্রিয় দর্শক, আজ বানিয়ে দেখাবো ইলিশ বেগুন ঝোল। কড়াতে বেশ অনেকটা সরষের তেল গরম করে তার মধ্যে কালো জিরে এবং 3টি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে বেশ অনেকটা জল ঢেলে দেবো। এরপর ওই জলের মধ্যে 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবং হলুদ গুঁড়োটা জলের মধ্যে পুরোটা মিক্স করে দেবো। এরপর ওর মধ্যে আগে থেকে লম্বা করে কেটে ধুয়ে রাখা বেগুন তুলে দেবো এবং 2 পিস ইলিশ মাছ তুলে দেবো। তুলে দিয়ে পুরো ব্যাপারটা ভালো করে মিক্স করে নেব। তারপর ওর মধ্যে 1/2 চামচ মতো চিনি দিয়ে দেবো। পুরো ব্যাপারটা ভালো করে নাড়াচাড়া করে কড়ার ঢাকা দিয়ে ওটিকে 5-7 মিনিটের জন্য হতে দেবো। অপরদিকে একটি মিক্সার বোলে 3 চামচ কালো সর্ষে, 3 চামচ পোস্ত এবং 2টি কাঁচা লঙ্কা নিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে রাখবো। এদিকে কড়ার ঢাকা সরিয়ে ওর মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো এবং নুন দিয়ে পুরো ব্যাপারটা ভালো করে মিক্স করে নিয়ে আবার ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য হতে দেবো। দু তিন মিনিট পর ঢাকা সরিয়ে পুরো ব্যাপারটা ভালো করে নাড়াচাড়া করে নেব এবং ওপর থেকে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা ঢেলে দেবো। ঢেলে দিয়ে পুরো ব্যাপারটা ভালো করে মিক্স করে নেব। এরপর ওর মধ্যে বেশ কিছুটা টক দই দিয়ে দেবো এবং পুরোটা ভালো করে মিক্স করে কড়ার ঢাকা দিয়ে আবার 5-7 মিনিটের জন্য হতে দেবো। ঢাকা সরিয়ে দেখবো আমার ইলিশ বেগুন ঝোল একদম রেডি। সার্ভিং বলে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে সার্ভ করে দেবো।